গিয়ে সবাই ঘুমিয়ে যাবে, আমি কিন্তু সোজা ঠাকুর মন্দিরে ঢুকবো। এখন 2-3 ঘন্টা ভগবানের সেবা করব, তারপর ঘুমাতে যাব। এই পাওয়ারটা কোথা থেকে আসছে? 24 ঘন্টায় যে 2-3 ঘন্টা ঘুমিয়ে বাকি জাগা চলছে। তাও এই 5 তারিখ থেকে মনে ঘুম এবার চলে গেল। মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে এসেই সোজা ছুটতে হবে বহরমপুর। আপনাদের কৃপা, ভক্ত কৃপা ছাড়া হবে না। যে মুম্বাইয়ের মানুষ কীর্তন শুনতো না, আজ তারাও কীর্তন শুনছে। কদিন আগে নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, আমেরিকা ইয়েতে ত্রিপুরায় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী দেখেছেন, ত্রিপুরার মানুষ কিভাবে কীর্তন শুনছে, কি পাগল হয়ে গেছে তারা কৃষ্ণ প্রেমে। কারণ মহাপ্রভুর একটা বাণী আজও মনে রেখে দিন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র কোণে কোণে পৌঁছে যাবে আমার এই হরিনাম। মহাপ্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হবেই হবে। হ্যাঁ, আর সত্যের জয় হবে, সেটা 3 দিন আগে খবর পেলেন আপনাদের এইদিকে। আমি আর কিছু বলছি। অতএব আমার কমিটির ভাইরা যাবে, আপনাদেরকে কাউকে উঠতে হবে না কষ্ট করে। কমিটির ভাইরা যাবে। যদি কেউ 100 টাকার ওপরে দিতে চান তাহলে আসলে এসে দিয়ে যাবেন, আর না হলে ওরা যাচ্ছে ওদেরকে দিয়ে দেবেন। তবে খুচরো দেবেন না, খুচরো গন্ডগোল প্রচুর চলছে এখন মার্কেটে। জয় রাধে। চলুন বৃন্দাবন যাই, টিকিট কাটতে হবে তো, টিকিটটা করে নিন। কি দিয়ে টিকিট করবেন? প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলেন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এই রাধে, এখানে স্বামী দিচ্ছি। এই रानी हमारी रानी हमारी सरगो बतो पता तीनों लोकन से प्यार, तीनों लोकन से प्यार राधा रानी हमारी। लोकन से प्यारे राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे। इंद्रो करो तो बहार राधा रानी
सर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी देवी राधा रानी भक्ति देवी राधा रानी हृदय हृदय का विहारी राधा रानी सीधी सादी भोले भाले सीधी शादी भोले भाले सीधी सादे भोले भाले सीधी शादी भोले भाले सबको बोले प्यारे प्यारे सबको बोले प्यारे प्यारे अभी नहीं रे अब प्यारे वृंदावन में गोकुल में भक्तिवन में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो आपसे बोलो ऊंचा गांव में नीचा गांव में पहाड़ में नदीपुरा में गोवर्धन में चंडीगढ़ में जैसीगढ़ में बंसीगढ़ में भुवन में कुंड में श्याम कुंड में सखे कुंड में उदय कुंड में कुंड में नदीपुरा में गोवर्धन में चित्तीवन में भुवन में राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी आएंगे बिहारी ही चले शाम के बिहारी आएंगे बिहारी चले शाम के प्यारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी मेरे भोले भाली चंचल बिहारी राधा मेरी भोली भाली चंचल बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंदा चकोर है बिहारी राधा मेरी सागर राधा मेरी सागर करो में है बिहारी राधा मेरी सागर करो में है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी प्रेम से बोलो राधा रानी ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মা যশোমতী কৃষ্ণ কানাইকে খাইয়ে আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। কানাই, এই কানাই এখানেই খেলা করবি, হ্যাঁ
কোথাও যাবি রে? ওগোই আঙ্গিনার মাঝে আমার এখন খেলা করবা কেদনারে মনি আমার রন্ধন করতে যা, রন্ধন করতে যা। এই কানু কি এই ধানগুলো এখানে মেলা রইলো কেমন? উঠানে ধান রোদে দেওয়া রইলো, ধানগুলো লক্ষ্য করবি যেন ঘুঘু পাখিতে ধান না ছড়ায়। এই ধুনোটা ওদিকে নিয়ে যাবে, ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, কেমন লক্ষ্য রাখবি। এবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে ওই ধানের মধ্যেই বসেছে, চল চল করে মুঠো মুঠো করে ধান তুলছে আর মাথার উপর ছুটছে। ও মাইরা, পাড়ায় হকার্স আছে না, হকার ওই যে পানিপুরি পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে বড় বড় হয়, কি বলে হাওয়ার মিঠাই, তারপরে বিভিন্ন ভালো ভালো ফল, ফলের সিজনে ভগবান শ্রীকৃষ্ণ উঠানে খেলা করছে, এক ভদ্র মহিলা ঝাঁকায় করে ফল বেচতে এসেছে। গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, সে হো ফল বেচিবা আহা মরি রে, আইলা সে বলে কে কিনিবি রে, আইলা সে তোরা কে কিনিবি রে, আইলা সে কে কিনিবি রে, আইলা সে কে কিনিবি রে, আইলা সে ফল বেচিবা। আস্তে কীর্তন শুনলে হবে না মায়েরা। এই যে তালটি গাইলাম কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দশকুশি। আগেকার কীর্তনীয়রা গাইতেন, বর্তমানে এসব বন্ধ হয়ে গেছে, আর এই কীর্তন হয় না। কিন্তু তবু বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার কীর্তনকে ধরে রাখতে গেলে একটা দুটো শুনতে হবে। কেমন? ও ফলের ঝাঁকা নামাচ্ছে কোথায়? ফলে লেহো, ফলে লেহো, তাকে পুনঃ পুনঃ সে ফলে হো তাকে বলো বলো সে হো, নামাইলো 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 নন্দের দুয়ারে, জাকা নামাইলো নন্দের দুয়ারে, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, জাকা নামাইলো নন্দের দুয়ারে। ছাকাটা নামালেন কোথায়? এরা জানে কোনখানটায় বিক্রি হবে, ওই নন্দ মহারাজের দুয়ারের সামনে নামিয়েছে। আস্তে 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 ফল নেবে, ভালো ওরা জানে কোথায় নামালে বিক্রি হবে, নন্দ মহারাজের ঘরের ধারেই নামিয়েছে। ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। ফল নেবে নাকি গো? ফল যা হাঁক দিয়েছে, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা কি করে? ও পয়সা দাও না, বলে না ও পয়সা দাও না, পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, বলি গুটি গুটি রাঙা পা ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা ভাই ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায়
ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা পায়ে ছুটি ছুটি চলি যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাতে পাতে বল ঘরিণীর কাছে কাছে গো। কই গো শুনছো? বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে না হরি, বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি জগতের ভগবান, যার সব আছে, কোনো কিছুর অভাব নেই। অভাব আছে কি ভগবানের? যিনি ত্রিভুবনের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তিনি কিনা হাত পেতে ফল ভিক্ষা চাইছে, দাও না, কই গো দাও না, খুব খিদে পেয়েছে। কেন? চলুন শাস্ত্র কি বলছে শুনে নি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, আদিপাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান হাত পেতে দাঁড়াবে। কিসের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজা রজিবা, চন্দ্রবংশের রাজা প্রজা রজিবা, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো আর নাহি সতী। ত্রিভুবন তাহার মতো আর নাহি সতী। আস্তে, হেমকান্তা স্ত্রী রাজা চন্দ্রকান্ত, কেমন কোন পাপের ফলে আজকে তাদেরকে ফল বিক্রি করতে হচ্ছে? ওরে রসনা, পাপ কোনদিন বাক্য ছাড়ে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্তের কি ছিল নি? খুব প্রভাবশালী রাজা, মানে কোটি কোটি সম্পত্তির মালিক। ভগবান সব দিয়েছে, একটা জায়গায় মেরে দিয়েছে। কেন? দেখবেন কাউকে সুর দেয় রূপ দেয় নে, কাউকে রূপ দেয় সুর দেয় নে। একের মধ্যে যদি 16 কলা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সে তো অহংকার করবে, আমি ভগবান। দেবে না, তাই না? দেবে কি? কখনোই পাবেন না, দেবে না ভগবান। রাজা চন্দ্রকান্তের সব ছিল, শুধু ভগবান দেয়নি কি? একটা সন্তান। পুত্রাঙ্কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। কেন? পুত্র, আরে ভাত দিক বানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডম প্রয়োজন। হ্যাঁ তো মায়েরা, আমি যখন বেরোচ্ছিলাম, ওই যে একটু আগে ধুনো দিচ্ছিল না হলুদ জামা আর এ পরে, ওই ছেলেটি গেছিল আমার কাছে। আপনাকে একটা কথা কিন্তু আজকে বলতে হবে, কোন পাপ করলে তার কি জন্ম হবে। তার আগে শুনে নিন মায়েরা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না জানেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা একটাই জানি, এই বলে দিচ্ছি তোর কথাটা, হ্যাঁ বলতেই হবে, বলে এসছি, এটা কিন্তু বলতেই হবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা একটা কথা খুব সত্য সবাই জানি, আমরা বলি এটা, এই খালি হাতে এসেছি খালি হাতে যাব, এটা সত্যি কথা তো? চাপার মা কিরম ঘাড় নাড়তেছে দেখো, হ্যাঁ এটা মিথ্যে কথা। আচ্ছা যদি খালি হাতে কেউ জন্মায়, তার হাত দুটো তো এরকম থাকবে, শালা বাচ্চা যখন জন্মায় হাত তো এরকম থাকে। আমি দেখেছি গো, সত্যি বলছি, এইরকম দু হাতে মাল মুঠো করে আনে। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় দুটো জিনিস নিয়ে ফিরবে। কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ফেরার সময় কি নিয়ে ফিরবে? স্বীকৃতি আর কর্মফল। যেতে কতদিন লাগে লিখে নাও, 16 দিন। 17 নম্বরে গিয়ে পৌঁছাবে, 17 দিনের দিন ভবনদী। বোঝা গেল? এপারে দুজন, দুগে চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুটো টেবিল নিয়ে বসে আছে। দুটো টেবিলে দুটো জিনিস জমা করে দিতে হবে। আসামি যখন জেল খাটতে যায়, পকেটে মোবাইল, টাকা যা থাকবে জমা দিতে হয়। বুঝলি? যে জেল খেটেছে তাকে জিজ্ঞেস করবে, সব জমা রাখতে হবে না? কর্মফল আর স্বীকৃতি দুটো টেবিলে জমা দাও, পাপ পুণ্য নিয়ে ওপারে যাও। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে। নরকে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য বুঝে নেওয়া গেল। এইবার চলুন, শাস্তি দিয়েছে মানে শেষ না, না। এবারে কর্মফল আর স্বীকৃতি আছে। কর্মফল অনুসারে, স্বীকৃতি অনুসারে আপনি ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়ির বউ হবেন, কিন্তু কর্মফল আপনাকে ছাড়বে না, ওটা আপনাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জনম আগের কর্মফল 12 জনম পরে গিয়ে ভোগ করলো। বুঝে নেওয়া গেল তো? হ্যাঁ, এরপর যেমন কর্ম তেমন তার জন্ম হবে। কোন কর্ম করলে, কোন পাপ করলে কোন জন্ম পাবেন, 2-5টা বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। ওগো বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় জন্মের করে। উঁচু জন্ম পায় মরণের করে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এইটা মাথায় রাখলেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার কিন্তু খারাপ বেরোবে, বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। মনে থাকবে তো? পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তার বিরাট জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুমানের জন্ম তারা পায় বারে বারে।
জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, তুই বোকা হতে হয় 7 জন্ম ধরে। তুই বোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। একদম খোলা ধরে উল্টে দাও। কিচ্ছু করার নেই, বাপ বাপকে ছাড়বে না। আর বলবো কি, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক বাকি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাগ হতে হয় ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকো, অজু তদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বানকটি অপুত্রক, অষ্টমে বজ্রাঘাতক, অপারে কুষ্ঠ মে বচা, ব্রহ্ম নারো রদনা করো সংবাদ। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নিয়েছো কি ধরনের পাপ জানো? বাহ, তাহলে জানো যখন আর বলবো কেন। গুরুজনদের লাঠি লেগে গেল, সরি দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লাগলো, জানালাম না ওটা ঠাকুর সেবায় গেল, অপরাধ হয়ে গেল। মন্দিরে পা লেগে গেল, মন্দিরে প্রণাম করলাম না, অপরাধ হয়ে গেল। এই 100টা যদি হয়ে যায়, একটা ঠ্যাং লগ হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা, মনে থাকবে তো? খুব সাবধান। কুরুতার কর্কশতা, বেদ বাক্যে অশ্রদ্ধা, বেদ বাক্যের সমালোচনা করা, এই বাক্যে তো বইয়ে লেখা আছে, তো ছাড়তে। কারণ পাপ তো দশবিধ, দশবিধ কারণে আমাদের পাপের সৃষ্টি হয়, এটা জানেন তো? দশবিধ পাপ কি কি? 3টে হয় কায়িক পাপ, 3টে হয় মানসিক পাপ, আর 4টে হয় বাচসিক পাপ। বাচসিক পাপ মানে বাক্যের দ্বারা পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, এই 4টে। আর 3টে কায়িক পাপ, দেহের দ্বারা পাপ। কি কি? চুরি করা, পর স্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা, দেহের দ্বারা যে 3টে পাপ। মানসিক পাপ 3টে, মনে মনে পাপ। লোকটার বাড়িটা দেখেছি, কত টাকার মালিক, বুঝলো না? মনে মনে পাপ, পরের জিনিসে আত্মহারা। বাবা, আর আমাদের দুঃখ ছুটে লোকটাকে বিয়ে করেছি। নেপালে এমন একটা চাকরি করে, সেটা মাসে টাকা দেবে অনেক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে পাপগুলো হয়, বোঝা গেল? বাক্যের দ্বারা পাপ। 1000টা হলে কি হবে? সাউন্ডলেস, ভোকাল কর্ড অফ থাকবে। কি ধরনের পাপ করলে? নিষিদিশে শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে, নিতেও নারিলি নিতেও আলিসি
হাতে শক্তি নাই রে দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসিলি ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। তাহলে সাধারণ পাপে পদন্নাস্তি সহস্র পাকো বর্ধক। এবার আসবো অযুতাৎ বধিরাস চৈব। অযুত মানে 10,000, 10,000 পাপ করলে কালা হয়। তবে কি ধরনের পাপ? হরিনাম শুনবে না, ভালো গান শুনবে না, কি শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান সেন্টার অফ করে দিয়েছে। হলো কি কথা ফেটে গেছে। হরিনাম ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ তাই তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে বুঝে নিয়ে গেল তো। অযুতাৎ বধিরাস চৈব লক্ষান্তে চক্ষুঘাত। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিয়েছেন তো? আর ভেঙে বলছি না, এগুলো তো আপনারা শোনেন সবসময়। উদ্ধার হবে কি করে? কি বল? উদ্ধার হবে কি করে? কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? একটাই উপায়, নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন। নিশি নিশি করো হরি বল হরি বল হরি বল হরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন। মন্ত্রে সব এনেছো তো? তাহলে আমি দান দিতে শুরু করি। কি নেবে তুমি? ঘর করে দিতে হবে। মন্ত্রী ওকে ঘর করার জন্য 2 বস্তা মোহর দিয়ে দাও। এই দোতলা করে নিও। তুমি কি নেবে? সোনা, রাজবংশের সোনা দেবে। ওকে 2 বস্তা সোনার পাট দিয়ে দাও, গলাবে আর খাবে। তোমার কি চাই? খাবার দাবার দিন না যেমন এর খাওয়া ছাড়া কিচ্ছু নেই। ওকে দিয়ে দাও খাবার, সারা জীবনে যা খাবে সব দিয়ে দাও। তোমার কি চাই? হ্যাঁ, পোশাক আশাক কিনবে? আচ্ছা আচ্ছা বেশ, ওকে রাজবেশ কেনার টাকা দিয়ে দাও। সারা জীবন যতদিন বাঁচবে যত রাজবেশ লাগবে ওকে দিয়ে দাও। এই যে দাদু, আপনি কি নেবেন? আমাকে ওই বিঘে 10 জমি দিন, আর ওই 2টো হালের গরু। 10 বিঘে জমি, 2টো হালের গরু। এই নাও। ও দাদু, এই বাঁশের গোছটা নাও। ওই যে গোছ হাতে নাও, দৌড়ে চলে যাও, যতটা তোমার দরকার গিয়ে পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। এ মনে মনে ভাবছে যতটা দেবে তো যতটা যেতে পারবো ততটাই দেবে। লোভে পাপ, পাপে মৃত্যু। এ তো মন্ত্রী তো ঘোড়ায় চেপে যাচ্ছে, আরো তো ছুটে ছুটে যাচ্ছে। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি হুচুট খেয়ে পড়েছে। ও ভাই, গজ কতটা জমি নেবে? আর জমি নেবে? ও পাটিয়ে পারে আর নেই। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী ওকে জমি দিয়েছো? মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। কেন? পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি তো এই ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির প্রথম যেদিন ভবে এলাম। তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম এই নিজের ঘরের কথা, লাক্স, ইন্টারলাক্স, চাপ, মতি,
কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলা যাবে, বন্ধের ডেটটা তো বলতে পারবো। হবে না? কেন হবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরে চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি ঘরের হাতে। রে ভাবনা ভাবনা কই আমি তো এই জমির মালিক না, দয়াল রে আমি তো এই জমির মালিক না, দিদি রে আমি তো এই জমির মালিক না। তাহলে আমি এই জমির মালিক নই। যদি কলকাতায় আপনাদের কেউ থাকে তাকে জিজ্ঞেস করবেন ভাড়াটিয়া ঘরের নিয়ম কি। আবার বলছি শুনে রাখুন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ভাড়াটিয়া ঘর ব্যবহার করতে গেলে মাসে মাসে ভাড়া দেবেন, নালে ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট গেলে কি করে জানেন তো দাদা? বাথরুমে জল পড়ছে না, হ্যাঁ ভাড়াটা পেমেন্ট করবেন তবু জল দেওয়া হবে। বলছি ঘরে লাইট জ্বলছে না তো, হ্যাঁ ভাড়াটা দিয়ে যাবেন তবু লাইন দেবো। হাসি কিছু নেই, চুমকির ভাগো একই সিস্টেম, একই সিস্টেম। সময় না ভাড়া দিলে হঠাৎ করে লাইট অফ করে দেবে। যা অপারেশন করে হয় ভগবানকে দে, না হয় ডাক্তারকে দে, দিতে তোমাকে হবে, রাখতে পারবে না, ভাড়া পেমেন্ট করতেই হবে। হয় ভগবানকে দে, নাহলে ডাক্তারকে দে, দিতে হবে। ভগবানকে দিলে ফেরত, কি করে দেবে ভাড়া? কিচ্ছু নয়, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও, ওটাই ভাড়া পেমেন্ট হয়ে যাবে। যত নাম করতে পারবে তত তোমার লাভ। জোরে করলে লাভ বেশি, কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। জোরে করলে কি লাভ? ইঁদুর, ছুঁচো, আরশোলা, টিকটিকি, গিরগিটি, মাকড়সা, মশা, মাছি এরা ঘরে থাকে না, এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন হলে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা। কেন? আমি আগেই বলেছি হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি এই বাড়ির মালিক নই, তাহলে কিসের আমার? মন্ত্রে সবাই দান পেয়েছে তো, চলে এবার দানব্রত যজ্ঞ শেষ করি। আচ্ছা আজকে যে সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছিল, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। কোথায় তুমি? আছি বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না গো। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি ওরা যায়, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করুণা যায়, আমি এখনো বাকি আছি। আমায় দান করুণা যা, আমি এখনো বাকি আছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান প্রত্যেকটা প্রতিটি মুহূর্তে পরীক্ষা করে দেখে। ভক্তকে পাঠিয়ে দিলেন ভিক্ষে চাইতে, যখনই নারদ মুনি এসে দাঁড়ালেন, কি হলো? 80 মণ দুধে 1 ফোঁটা কোচনা পড়ে গেল। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশ নির্কুমা,
তোমার রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার ঈশাত মন্ত্রী মহারাজ এই পেছনের কুমার দাসী পুত্রকে এখান থেকে বার করে দাও। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাটরা দিয়েছিল বলে আমি চাইতে এসেছি, নালে যে চন্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চন্ডালের ঘরে জন্ম নিতে হবে। হেমকান্তা দেবী ছুটতে ছুটতে সে আছাড় খেয়ে পড়ল। নারদ মুনির চরণ দুটো জড়িয়ে ধরে বললে, মুনিবার নিষাদ খুলে চন্ডালের ঘরে যাব তাতে কোনো দুঃখ নেই, শুধু জীবনে আমার একটাই প্রার্থনা, এই জন্মে তো আমি মা হতে পারলাম না, আপনি আমায় কৃপা করুন, নিষাদ খুলে চন্ডালের ঘরে গেলেও আমি যেন একটা পুত্র সন্তান পাই। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা মুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নারদ মুনিকে বা করলেন, বেশ আশীর্বাদ করি মা, তাই হবে। নিষাদ খুলে জন্মগ্রহণ করলো, একটা সন্তানও হলো, নাম রাখলেন গুহা। রামচন্দ্রের সঙ্গে গুহকের বন্ধুত্ব হলো, রামচন্দ্রকে নিয়ে গেলেন বাড়িতে। শবরী মাতা বললে, বহুদিনের সাথ তোমায় একটা ফল দেব। ভগবান বললে, আজ নয়, যেদিন আমি বৃন্দাবনে জন্মাবো সেদিন তোমার কাছে ফল আমি চেয়ে খাবো, ফল আমি চেয়ে খাবো, ফল আমি চেয়ে খাবো। ফল আমি চেয়ে খাবো মাগো তো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করলেন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হয়ে জন্মালেন। আর ওই শবরী যমদা নগরে কিরাত কীর্তানির ঘরে জন্ম হলো, ফল বিক্রি করতে আসে বৃন্দাবন। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিক্রি, তোরাকে বলে